যে বাতাস সেটা হচ্ছে স্বর্গীয় বাতাস, গায়ে লাগতেছে ভাই, মনটা ও ভাই ওয়াও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ও ভাই, মাথা নষ্ট করা যে একটা পরিবেশ। দেখেন এই রাস্তাটাই দেখেন, আপনারা ছোট নিস্তব্ধ হয়ে দেখেন এইদিকে রাস্তা, সামনের দিকে দুই সাইডে আমের বাগান, এইদিকেও রাস্তা, সব কিছু মিলায় কি মনে হচ্ছে? মনে হচ্ছে না? দেখেন দৃশ্যটা এমনভাবে মেক করা হয়েছে, মনে হচ্ছে ছবি এঁকে রাখা হয়েছে, আমরা এই ছবিগুলো দেখতেছি, ঠিক আছে না? মানে কি বলবো ভাই, অসাধারণ অসাধারণ অসাধারণ, মন ছুঁয়ে দিচ্ছে। তো আমি নওগাঁ জেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়াই, তো আমার মনে একটা অঞ্চল জায়গা করে নিয়েছে, সেটা হচ্ছে এই পশ্চিম অঞ্চল, যে সিসা, সাপাহার, এই জায়গাগুলো আমার মনে জায়গা করে নিয়েছে। আমার যেগুলো ভালোবাসার মানুষ, ফ্যামিলি মেম্বার্স যারা আছেন, তাদেরকে অনুরোধ রইল, আপনাদের যদি বাইক থাকে, আর যদি বেশি টাকা লাগবে না ভাই, 500 টাকার তেল ভরবেন, 500 টাকা আপনার খাওয়া খরচ, সে আবার 2 জন মিলে, বুঝছেন? সকালে এসে যে পোরশা 10 কিলো, সকালে আপনারা মহাদেবপুর থেকে রওনা দিবেন, গল্প করবেন, এই প্রকৃতিকে উপভোগ করবেন, সব কিছু দেখবেন, সব কিছু মিলে জাস্ট ওয়াও ওয়াও লাগবে ভাই। নিস্তব্ধ একটা এলাকা ভাই, কোনো ভেহিকেল নয়েজ নাই, সাউন্ড নাই, আছে কোনো কলকারখানা, সব বিশুদ্ধ ভাই, বিশুদ্ধ। এই এলাকাটা ভাই বিশুদ্ধ এলাকা, দেখছেন? এই এলাকার যে বাতাস সেটা হচ্ছে স্বর্গীয় বাতাস, গায়ে লাগতেছে ভাই, মনটা ও ভাই ওয়াও, মন ঠান্ডা হয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে ভাই। দেখছেন সুন্দর একটা, কত সুন্দর একটা রিল্যাক্স একটা রাস্তা, রিল্যাক্স রাস্তাতে আমি রিল্যাক্সভাবে যাচ্ছি। মানে ভাই মনের অনুভূতি যদি আমি প্রকাশ করতে পারতাম, তাহলে আমি আপনাদের এই যে মন খুলে দিয়ে দিতাম, ঠিক আছে? যে এত একটা ভালো লাগা কাজ করতেছে, দেখছেন আপনি পরিবেশটা, দেখছেন জাস্ট ওয়াও ওয়াও ভাই, ওয়াও, অস্থির লেভেলের পরিবেশ ভাই। মানে কি বলবো, আমার মন ছুঁয়ে দিয়েছে এই সিসা এই এলাকাটা। যদিও বা এই এলাকাটা প্রপারলি আমাদের মহাদেবপুর থানার মতো চলতি না, কিন্তু এখানে যে প্রকৃতির রূপগুলো এখানে প্রকাশ করেছে, সেটা দেখে আপনার মন ছুঁয়ে দিবে। আমি চ্যালেঞ্জ করব, আপনার মন ছুঁয়ে দিবে ভাই। দেখছেন আমার বাইকে 30 স্পিড, অনলি 30 স্পিড, এই স্পিডে যাচ্ছি, তাও আমার মনে হচ্ছে যে আমি বাইক নিয়ে অনেক জোরে যাচ্ছি। এই রাস্তা, এই পরিবেশগুলো দেখার পর আমার বাসায় ফেরার কোনো তাড়া কাজ করে না, মনে হয় যে আমার পিছন থেকে এই প্রকৃতি টেনে ধরতেছে, এরকম যে এই রাস্তা দিয়ে আমি যতবার যাই আমার বাসাতে ফেরার কোনো তাড়া কাজ করে না, বরঞ্চ ভালো লাগে। আমি নিজে নিজেই ভাবি যে এরকম অঞ্চল যদি আমাদের এলাকায় হতো, আমি যদি এইরকম অঞ্চল উপহার পেতাম, কতই না ভালো লাগতো। উফ, আল্লাহ আল্লাহ, এই যে স্কুল একটা চোখে পড়ে গেল, এটা কি চক গোপালপুর নাকি জানো? তো যাই হোক, আমি বুঝতে পারলাম না চক কি যেন লেখা ছিল। আমার ভিডিও যদি এই এলাকার কেউ দেখে থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন ওই স্কুলটার নাম কি। আর আপনাদের এলাকায় ভাই আমাকে যদি কেউ একজন থাকার অ্যাক্সেস করে দিতেন, তাহলে ভাই খুবই আমি উপকৃত হতাম, আর আমার মন ভরে যেত। আমি সারাদিন ওগুলো ঘুরতাম, আপনাদের এই অঞ্চলে সারাদিন ঘুরতাম। আমি তো যাচ্ছি, এই যে এখন সময় 1:05, এই টাইমটা আমি উপভোগ করতেছি। আমি আপনাদের এলাকায় যদি থাকতাম, তাহলে আমি আপনাদের কি উপভোগ করতাম জানেন? এখানকার সকাল, এখানকার দুপুর, এখানকার বিকেল, এখানকার সন্ধ্যা, এখানকার রাত উপভোগ করতাম। আর রয়েছে প্রকৃতির সুন্দর এই বাতাস, যা মন ভরে দেয়। তো নেন, সবাই ভালো থাকেন, আর যদি আপনার কাছে টাকা থেকে থাকে, তাহলে অবশ্যই এদিকে একটা বার হলেও আপনারা ঘুরতে আসবেন। তো নেন, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আর ভিডিওটি কন্টিনিউ করতে চাচ্ছি না। আপনারা আমার ভিডিও যদি কাছে দূরে যে যেখান থেকে দেখুন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।